বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো, 2000-3000 উপরে আওয়ামী লীগের মানুষদের হত্যা করলো। আপনি কি এটা মেনে নিতে পারবেন? শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা, এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্পেসিফিক প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। ভাষায় কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। আপনি কি চাচ্ছেন, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে, যে নির্বাচিত সরকার আসবে সেটা তো এক সংসদে বাতিল করে দেবে। এইরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আন্দোলন করছি অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে একটি রাজনৈতিক নির্বাচন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব 15 দলকে ডাকেনি নেই। এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক অবৈধ প্রক্রিয়া। অবশ্যই আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে। আবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন, এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংসের একটি কারণ, এবং জাতিকে দ্বিধা বিভক্ত করা এবং একটি গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এরপরে ধরেন বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো, 2000-3000 উপরে আওয়ামী লীগের মানুষদের হত্যা করলো। আপনি কি এটা মেনে নিতে পারবেন? শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা, এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্পেসিফিক প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। ভাষায় কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। সাবেক মাননীয় না, সাবেক মাননীয় না, সাবেক খুনি স্বৈরাচার সরকার সে এজেন্ট। আপনি কোনো পেশাদার সাংবাদিক নন, আপনি কোনো পেশাদার সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি শুনেন, আপনি মাননীয় বলবেন না। মাননীয় বলবেন যে আমাদের দেশে 3-4টা নির্বাচন দেয় নাই, আপনি কেন তাকে মাননীয় বলবেন? কেন আপনি মাননীয় বলবেন তাকে? না, সে আমাদের হত্যা করছে এতগুলো মানুষ, আপনি কেন? হত্যাকাণ্ড তো বিচারে প্রমাণের ব্যাপার। ভাই এটা প্রমাণ করবেন না। আমরা বুঝতে পারছি ভাই, আমি আপনাদের সাথে কোনো তর্ক করব না, আমার কোনো তর্ক করার দরকার আমি বুঝতে পারছি ভাই, মানুষকে আক্রমণ করেন কেন? পুলিশ যেভাবে আওয়ামী লীগ হয়ে কাজ করছে, পুলিশ যেভাবে আওয়ামী লীগ হয়ে কাজ করছে, উনি এইভাবে কথা বলতেছে কিভাবে? ভাই আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? অবশ্যই আমি সংস্কার আগে চাই। কেন? কারণ হচ্ছে আপনি কেন চাচ্ছেন? আমি চাচ্ছিল বিগত সরকার বাংলাদেশের ব্যবস্থাকে যে পরিমাণ দুর্নীতি করে শোষণ করে গেছে, বাংলাদেশের পুরো ব্যবস্থাটাকেই তারা ভঙ্গুর করে দিয়েছে। এজন্য এই ব্যবস্থাটাকে আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। আর ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি এখন মনে করেন? বাংলাদেশ পুরো সংস্কার হওয়া পর্যন্ত ডক্টর ইউনূসকে প্রয়োজন। যেদিন সংস্কার হয়ে যাবে তারপরে ডক্টর ইউনূস গুড বাই।
তারপরে তো গণতান্ত্রিক সরকার আসা দরকার, নির্বাচিত সরকার আসা দরকার। ঠিক আছে, ওনার প্রয়োজন, যাকে ওনাকে আমরা যে জন্য নিয়ে আসছি, ওনার প্রয়োজন তো পূর্ণ হয়ে যাবে। এই ভাই এটা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখা, এছাড়া আর কিছু না ভাই। কারণ আমাদের এই বাংলাদেশে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প সেভাবে চেনে কিনা, এটা আমার কাছে মনে করেন যে আছে। এটা মনে করেন যে আওয়ামী লীগ মোটামুটি জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছে, এছাড়া আমি আর কিছু মনে করতেছি না। এক সময় দেখতাম যে অবায়দের কাদের বলতো যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন নিয়ে নিছে, এই কথা বলতো। এখন সেই আমেরিকারই পা ধরে তারা কান্নাকাটি করতে, তার মানে কি তারাও কি সেন্ট মার্টিন দিয়ে দিবে? এতেই বোঝা যায় যে তারা কতটা মিথ্যুক এবং মিথ্যাবাদী ছিল, বাংলার জনগণের কাছে স্পষ্ট। এখন আমেরিকার কাছে তো অসম্ভব কিছু নাই, তারা যদি চেষ্টা করে আনতেও পারে। তাদের সাথে কি কম্প্রোমাইজ হয়েছে, কথাবার্তা কি হয়েছে না হয়েছে একমাত্র তারাই জানে, আমরা তো বলতে পারবো না। এখন এক একজন তো এক একজনের রাত পাওয়া ধরে বসে থাকে, এ আইনে ওরে দিবে, ও আইনে ওরে দিবে না, কে কারে কতটুকু করবে সে সময় বলে দিতে পারবে আসলে কি কতটুকু হবে না হবে। নতুন কাউকেই দরকার, কারণ সবাইকে তো আগে মানুষ চেষ্টা করেছে। এখন নতুন কেউ যদি সরকারে এসে নতুন কিছু করে দেখাতে চায় এবং পুরনো ইতিহাসকে যদি বাদ দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চায়, তাহলে নতুন কেউরই সরকার আসা উচিত। আমি মনে করি আনার কি কমু, সত্যটা বলতে হবে। সত্যি সত্যি বলতে কি মানে এই দেশে বর্তমানে বিএনপি দরকার। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো বেটার স্বীকার করতেছে জীবন আর এসে কাম হবে না। না, আসলে এটা বিষয়টা নির্ভর করে আপনার অনেকগুলো বিষয়ের উপর। এখানে কার প্রশাসনিক ক্ষমতা বেশি, কার প্রশাসনিক দক্ষতা বেশি, সরকারে কাদের লোকজন বেশি। এখন যদি জামাত ইসলাম যদি আসলে যদি তাদের যদি লোক বেশি থাকে তাহলে তারা আসলে ভালো হবে, যদি বিএনপি যদি লোকজন বেশি থাকে প্রশাসনে তাহলে তারা আসলে ভালো হবে। তো আসলে এটা ইন্ডিভিজুয়াল বলা যাচ্ছে না, নিঃসন্দেহে এটা বলা যাচ্ছে না। আমি আমার পক্ষ থেকে আসলে